রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি করেছিলেন। তার মানে হলো আমরা হুজুররা তাসবিহ জায়নামাজ মুসাল্লা লয়েই বসেছিলাম, কিন্তু রাজনীতি যখন এদের কাছে দিয়ে দিয়েছি তারা তখন মুরগি চোরার রাজনীতি করা শুরু করেছে। শাহরিয়ার মুরগি চোরার কথা শুরু করেছে, হাসানুল হক ইনুর কথা শুনে রাজনীতি করা শুরু করেছে। তারা যত পাগল আছে, নাস্তিক বেঈমান আছে, ওদেরকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ওরা পরিচালিত করতে চায়। এই দেশ তো ইমানদারদের দেশ, এটা নাস্তিক মুরতাদের দেশ না। সুতরাং দেশে আলেম ওলামা যারা রাজনীতি বুঝে তাদের আগায় দেন মিয়া। আগায় দিলে লাভ হইল, ঘর দুয়ারের লাভ হইব, কারণ এরা ঘুষ করে না। সবচেয়ে বড় লাভ যেটা হইব, আপনার সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন যারা আসবে এরা ইমানদার আসবে, নাস্তিক মুরতাদ কমবে। সবচেয়ে বড় লাভ যেটা হবে। এই মিয়া মৌলবীরা কথা বলছি বিদায় এগুলো বন্ধ হয়েছে। এই কথাগুলো যদি জাতির সংসদে দ্বারা আগের থেকেই বলা চালু থাকতো, তাহলে কোন মায়ের পুত দেশে ইসলামের খেলাফ কিছু করার হিম্মত কখনো করতো না। সঙ্গত কারণে এমন একটা শক্তি দরকার এই দেশে, যারা এদেশের মুসলমানদের অধিকারের কথা বলবে, ইমানের কথা বলবে। হুজুররা ইলেকশনে দাঁড়াইলে আপনারা কোন যে মৌলবী এখন ইলেকশনে আইছে কেন? ওই ফরিদপুরে আমাদের এক হুজুর ইলেকশনে দাঁড়াইছে, এক নেতা কয় আচ্ছা হুজুর ভালো মানুষ বুঝলাম, উনি এমপি হইলে ভালো হইব তাও বুঝলাম, কিন্তু উনি তো ঘুষ খাবো না, আমরা তো ঘুষ খাবো। হে মাইক দিয়ে কইতাছে, সে ভিডিও হইতাছে, হে ঘুষ খাইব, এটা কইতেছে আগে। কত বড় নির্লজ্জ জাতি হইলে যারা বলে যে আমরা ঘুষ খাবো, উনি খাবে না, উনি গেলে তো সমস্যা, উনি একা ঘুষ খাবেন, আমরা সবাই মিলে খাইলে তো ওনারই বদনাম হইব। এই কথা যে কয় তাদেরই আবার ভোট দেয়। যেই জাতি এতটা নির্লজ্জ, তাদের কপালে শান্তি কখনো আসতে পারে না, এটা মনে রাখবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি করেছিলেন। তার মানে হলো আমরা হুজুররা তাসবিহ জায়নামাজ মুসাল্লা লয়েই বসেছিলাম, কিন্তু রাজনীতি যখন এদের কাছে দিয়ে দিয়েছি তারা তখন মুরগি চোরার রাজনীতি করা শুরু করেছে। শাহরিয়ার মুরগি চোরার কথা শুরু করেছে, হাসানুল হক ইনুর কথা শুনে রাজনীতি করা শুরু করেছে। তারা যত পাগল আছে, নাস্তিক বেঈমান আছে, ওদেরকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ওরা পরিচালিত করতে চায়। এই দেশ তো ইমানদারদের দেশ, এটা নাস্তিক মুরতাদের দেশ না। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সদার, মোহতারম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। গভীর রজনীতেও আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন সুনামধন্য শ্রেষ্ঠ মুফাসসিরদের অন্যতম একজন বিশিষ্ট শেখুল হাদিস, মুহাক্কিক, আলিমে দ্বীন, শেখ আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুল আলিয়া। এর পূর্বেও আরও উলামা হজরতগণ কথা বলেছেন। বিলখুসুস আপনাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দোস্ত দিয়েছেন, এরপরে এখন আর আলোচনা করার কোনো জরুরত নাই। আর আমার আলোচনার সময় লেখা ছিল 11:30, আমার আলোচনার সময় শেষ। সুতরাং এখন খুব তাড়াতাড়ি মজলিস ইতি টানলেই ভালো। আমি দোস্তের সাথে সাথে ঢাকা যাইতে পারলে আমার সারাদিনের কিছু ক্লান্তি, আমি সিলেট থেকে সফর করে এসেছি, সারাদিন বন্ধুবান্ধবরা যারা নির্বাচনে আগামীতে এমপি হতে চলেছেন, একটু ওনাদের সাথে ঘোরাফেরা করেছি। হঠাৎ ওনারা প্লাক প্লাক পায়া গেলে তো পরে তো ওনাদের লাগবো, এই কারণে ওনাদেরকেও একটু সময় দেওয়া দরকার। এই সারাদিন ওইগুলো করছি, ঘুরছি। তা একেবারে শেষ ভাগে আপনাদের সামনে বসে গেলাম। বরকতের নিয়তে সূরা ফাতির থেকে আয়াতে কারিমা পড়ছি, 2টি রিওয়ায়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সংক্ষিপ্ত কিছু কথা। এই পৃথিবীতে সবাই ইজ্জত চায়, কেউ বেইজ্জত হতে চায় না। ইজ্জত সবাই বুঝে, বেইজ্জতও সবাই বুঝে। এমনকি পাগলকেও কেউ যদি বেইজ্জতি করে, পাগলও বুঝে যে আমার বেইজ্জতি করছে। আপনি পাগলরে ঢিল মাইরে দেখেন, পানি ছিটাইয়া দিয়ে দেখেন, পাগল তখন খেপে যায় আর মানুষকে বলবে যে আমার বেইজ্জতি করলো, পানি দিল, ঢিল মারল। আর পাগলরে যদি একটা ফুল দেন, টাকা দেন, আদর করেন, খানা দেন, তো আপনার দরজার কাছেও নিজের ঠিকানা বানায় ফেলবে। ও আপনার দরজার কাছে বসে থাকবে, কারণ ও পাগলও ইজ্জত বেইজ্জত বুঝে। এখন যদি আমি এই বাচ্চাটাকে বেইজ্জত করি, এই মনে করেন একটা ধমক দিলাম, বেইজ্জতি করলাম, ও বুঝবো না যে আমার বেইজ্জতি করছে। আর যদি ওরে বলি কি খবর দোস্ত, কেমন আছো, তাও বুঝবে যে ইজ্জত করছে। আমার ছোট বাচ্চা, ছোট ছেলেটা, ওর বয়স 8 বছর, হিফজ শুরু করেছে। ও একদিন সকালবেলায় আমাকে বলতেছে, আব্বু গতকালকে, একেবারে মন খারাপ করে দাঁড়ায় রয়েছে আমার পাশে। আমি বললাম কী খবর বাবা, মন টন খারাপ কেন, কিছু বলবা, কিছু কোনো কথা আছে? আব্বু মাদ্রাসায় এতগুলো ছাত্র, গতকালকে হুজুর যে আমাকে কানে ধরে দাঁড় করায় রাখলো, আমার কি কোনো ইজ্জত টিজ্জত নাই নাকি? বয়স কত ওর? 8 বছর। ওর হুজুর ওকে কানে ধরে দাঁড় করায় রাখছে আগের দিন। আমাকে বলতেছে আমার একটা সম্মান আছে না, এতগুলো ছাত্রের মধ্যে আমাকে কানে ধরে দাঁড় না করাইলেও তো পারতো, কোনো ভুল হলে আমাকে বলে দিত। আমি কেন, তুমি কি কোনো ভুল করেছো নাকি? মনে তো করতেছে না। আমি তাইলে মনে হয় আব্বু তোমার ভিতরে একটু সমস্যা আছে। ভেতরে সমস্যা মানে? আমি বললাম তোমার ভিতরে অহংকার আছে। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহের দরবারে হাফিজি হুজুর যখন গেছে দিলের চিকিৎসা করতে, তখন হাফিজি হুজুর সবক দিয়েছিল হজরত থানবীকে। হজরত থানবী হাফিজি হুজুরকে সবক দিয়েছিলেন যে মোহাম্মদুল্লাহ, এই থানা ভবনের আশপাশের সব মসজিদে যাইবা, আর সব মসজিদে একক্ত করে নামাজ পড়বা, আর নামাজের পরে মসজিদের গেটে কানে ধরে দাঁড়ায় বলবা যে আমার নাম মোহাম্মদুল্লাহ হাফিজি, আমি দিলের চিকিৎসার জন্য থানা ভবনে আসছি, আমার ভেতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আমার অহংকার যেন আল্লাহ ভালো করে দেয়।
এটা হলো ওনার সবক। তো উনি থানা ভবনে ঘুরতেন আর সব মসজিদে মসজিদে যায় কইতেন, আমার নাম মোহাম্মদুল্লাহ হাফিজজি, আমার দিলের ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আমার অহংকার যেন আল্লাহ ভালো করে দেয়, আমি হজরত থানবীর কাছে অহংকার দূর করার জন্য আসছি। তো এটা বললাম, ও তো আর এটার মর্ম কিছু বুঝে নাই। তাই আমি বললাম, তোমার মধ্যে মনে হয় কোনো অহংকার আছে, এই কারণে হুজুর তোমাকে কানে ধরাইছে, বল যেহেতু খুঁজে পাইতেছ না। কই তাই নাকি? হ্যাঁ, অহংকার করবো না, যাও। ও ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝ দিলে তো বুঝ নেই, পাগলেরও একটা বুঝ দিলে বুঝলো এলাম। এখন কথা হইল, আমি যে আমার ছেলের এই যে থানবী আর হাফিজি হুজুরের ওয়াজ শোনাইলাম, ও কি এটা কিছু বুঝছে? বুঝছে কিনা তা আমি জানি না। আমার ওয়াজ করার তাই করছি। এখন বলবেন বুঝলো কি বুঝলো না জানেনও না, তাই ওয়াজ করলে লাভটা কি? লাভটা হইলো আল্লাহ বলছে ওয়াজ করলে লাভ আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে যায় বললেন, বাড়িতে যায় জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কারণে আলেমদের সব কথা যদি বুঝে নাও আসে তাও ফায়দা হয়। আমাদের ঘরে যখন বাচ্চা হয় তখন তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আচ্ছা বলেন তো, বাচ্চা তো আজান বুঝেই, হ্যাঁ বুঝে বুঝে বুঝে, ও আজানের উচ্চারণও তো করতে পারে, তসবি টসবি কইতে পারবো না ও? বাচ্চা বুড়ারা কইতে পারে না। একামত দিতে গেলে, মুয়াজ্জিন ছুটিতে গেলে তো মুসল্লিগো পায়জামা গরম হয়ে যায়, একামত দিতে পারে না এদিকে। আরে আমরা মুসাফিরের হালতে চলি, মাঝে মাঝে রাস্তায় নামাজ পড়ি, তা আমার ড্রাইভার তো এখন দেখলে, আমার ড্রাইভার খাদেম, দোনোটারে দেখলে বিশেষ করেন অনেক মাহফিলেই ওগুর লোকে আগে মুসাফা করে, আমার লোকে পরে করে, মনে করে আমার চাইতে ওরা বড় বুজুর্গ, এটা মনে করে। দেখলে মোটামুটি মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব হবে, এরকম মনে হয়। কিন্তু ওরা ধরা খায় যখন ওগুলো কই যে একামত দে, তখন একটা আর একটা খালি ধাক্কায় কয় আপনি দেন। কারণ এতদিন হুজুরের সাথে থাইকাও মানে ওর কদ কামাতিস সালাহ ঠিক করতেই তো আমার 2 বছর লাগছে। খালি প্রথম দিকে তো বলতো কাত কামাতিস সালাহ, কাত কামাতিস সালাহ, বুঝেন নাই কথাটা? কদ কামাতিস সালাহ, কদ কা বাইরেতে নুরানি পড়তে হয় মিয়া, তাছাড়া কমাস কম চিল্লা লাগাইতে হয়, তাছাড়া যে হুজুর দিতে পারে তার সামনে বসতে হয়, দু একটা ধাক্কা ধুক্কা খাইয়া তারপরে কদ কা, তাছাড়া কাতকা কাতকা মাতিস সালা, কাতকা মাতিস সালা এডি বেরি মিয়া। আমি একবার এই পদ্মার ওই পারে মাহফিল আমার ফরিদপুরে, আরিচা ফেরি পার হয়ে যাইতেছি নামাজের ওক্ত। ফেরি পার হইতেও তো ঘন্টাখানেক সময়, অনেক সময় 45 মিনিট লাগে যায়, যানজট এই সেই, গাড়ি উঠাও নামাও সময়, টাইম একটা চলে যায়। তো গাড়িটা ফেরিতে উঠছে, আমি উপরে গেছি নামাজ পড়তে, ফেরির উপরে ছাদের উপরে নামাজের জায়গা। আমি গেছি পরে তো আমার চিনা হালাইছে, আমার আগে কম মানুষে চিনত। হাসিনা দামাত বারকাতুহুমের বরকতে এখন অনেকেই চিনে, আগে কম মানুষ চিনত আর কি, বুঝলেন নাই কথাটা? আগে এত লোক চিনত না আমারে, এখন তো মেয়েরাও চিনে। কারণ ওই যে জেলে রাখছিল, যে তখন কাদেরে কাদেরে জেলে রাখছে, বৃদ্ধ বুড়ারা পর্যন্ত খুঁজে বের করছে। আমি বিভিন্ন গ্রামে গঞ্জে যাই, গেলে পরে অনেক বুড়ারা আইসা জড়ায় ধরে কান্দে। আমি সিরাজগঞ্জে গেছি, এক লোক কয় হুজুর আপনার জন্য আমি 40টা 45টা রোজা রাখছি, সংখ্যাটা ভুলে গেছি আমি রোজা রাখছি, কারণ আমি মৌলবী আমি তোর বয়ান শুনে ঘুমাই, নাতিরে দিয়ে ডাউনলোড দিয়ে লইছে, শুনে শুনে ঘুমাই লেগে ভক্ত, রোজা রাখছে বুড়া।
এখন তো কতজনেই চিনে, রাস্তা দিয়ে গেলে ছাত্র পোলাপানে কয় যাইতেছে। আগে তো এত মানুষ চিনত না, আগে অনলাইন এত মজবুত ছিল না। তো যাই হোক, আগের ঘটনা বলতেছি। তো কিছু পোলাপানে চিনে আলাইছে, আইবি হুজুর না? আইবি হুজুরই তো। তা আমি, ওরা যখন আমার চিনছে, আমিও করে কইছি নামাজ পড়ছ? কয় না। যাও উজু করে আসো, জামাত করি। 4-5টা দাঁড়ায় রয়েছে, সবাই তো আর বেনামাজি না, সিলমারা কিছু আছে না নামাজি, একটা আর একটা টান, চল হুজুরের সাথে জামাতে নামাজ পড়ছ। তো টাইনা টুইনা ওইডি লয়ে গেছে উজু করাইতে, উজু করে আসছে। আমি অপেক্ষা করতেছি, ভাগ্য ভালো বাগে নাই, আইছে। আসার পরে আমি বললাম দাঁড়াও, একামত দাও। আমি কেবলার দিকে তাকায় রইছি, পিছন দিকে কোনো আওয়াজ নাই, একামতের কোনো আওয়াজ বেরোইতেছে না। আমি পিছনের দিকে ঘুরে, কি দেও না কেন? ও একজন আর একজনের খালি ধাক্কায়। আমি আরে দেওছে একজন মিয়া, ধাক্কা ধাক্কি বাদ দিয়া। হঠাৎ করে পিছন থেকে একটা কয়, হুজুর আপনিই দেন। কত বড় কবি শুনলে আমার এই একামত দিতে কয়। আমি বললাম যে একামত তোরা দিবি, আমারে দিতে কসকে? কয় না, সৌদি আরবে ইমাম সাহেব দেয়। আমি তো তখন বুঝছি যে ও সৌদি আরব ছিল। তো ওরে বললাম তুই কি সৌদি ছিলি? কয় আব্বা পাঠাইছিল, 3 মাস ছিলাম, ভাগ্যে চলে এসে। আমি ঠিক আছে, 2 মাস থাকো আর 3 মাস থাকোস, তোর সাথে তো আরবির সাথে একটা মোনাসাবাত পয়দা হয়েছে, তুই আরব দেশে ছিলি, তুই দে। কয় আল্লাহর রাস্তে হুজুর, আমি বাংলাটা পারি না, আরবিটা পারি। খুবই এই কথা কইছে তো আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। একামত নাকি বাংলাটা পারে না, আরবিটা পারে। তাই বলে একামত কোনোদিন বাংলা আছে, আরবি পারস, বাংলা পারস না? ওটা তো আরবি। কয় না হুজুর, আপনার সামনে বলতে যায় থত মতো লাগতেছে, আসলে বাংলাদেশের স্টাইলটা পারি না। এটা 2 বার কইতে গেলে না আমার খালি প্যাঁচ লাগে। ঠিক আছে, আজকের মতো একবার করে এই কবি হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দরকার হয় একামত হবে হাম্বলি মাযহাবের, আর ইমামতি হবে হানাফি মাযহাবের, ওইটাই দে। ও আমার হাত ধরে কয় হুজুর শরম দেন না, আপনিই দেন, সময় চলে দিতে, ফেরি লেগে গেল হুজুর। গল্প বললাম, হাসলা। আগামীকালকে কাগজ কলম নিয়ে যার যার ঘরে ঘরে যায় যে তোমরা একটু পরীক্ষা নিও, কে পারে কে পারে না। তখন বুঝে আসবে মাদ্রাসার কি দরকার। আমি তো চ্যালেঞ্জ করি, বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত ধরেন না, একটা কন্যা সাহস করে। আচ্ছা 18 কোটি যেটা কইছেন হেডে নিম্নটাই ধরে নিলাম। আচ্ছা আরো 1 কোটি কমাইলাম, আরো 2 কোটি কমায় 16 কোটি ধরে নিলাম যে 16 কোটি মুসলমান আছে। আচ্ছা 16 কোটি অথবা 18 কোটি মুসলমান যদি থাকে, আপনাদের কি ধারণা এদের ভেতরে 50 ভাগ নামাজি তো আছে কি? কন্যাকে হ্যাঁ নাই। আচ্ছা শুধু জুমার নামাজের হিসাব যদি ধরি, যে সপ্তাহে নামাজ পড়ে না কিন্তু খালি জুমার নামাজটা পড়ে, তাতে কত পার্সেন্ট হইতে পারে? তাতেও টাইনা টুইনা তো 50-এ যাওয়া সম্ভব আছে, কাজ হইব না, কিন্তু তাতেও যাইতে পারবেন না। আচ্ছা যদি 50 ভাগ জুমার নামাজও না পড়ে, নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না, তার মানে বাকি 50 ভাগ ওযুও জানে না, ওরা একামতও জানে না, সূরা ফাতিহাও জানে না। আমি তো বলি ওরা কালেমাও জানে না, কালেমা জানে না তো। ওদেরকে যদি কালেমা শুদ্ধ করে উচ্চারণ করতে কও, তাহলে কালেমা শরীফরে প্যাকেট করে পঙ্গু হাসপাতালে পাঠাই দিব ওরা। শুধু কালেমে তাইয়্যিবা এটা উচ্চারণ জানে না। এই মুসলমানের ইজ্জত আল্লাহর কাছে কিভাবে হবে বলো? 150 কোটি মুসলমান আমরা যে গোলামির জিনজিরে আবদ্ধ, এর কারণ কি? আমাদের মুখ খারাপ, ভালো কথা মুখে নাই, কালিমাটাও মুখে নাই।
সকল ইজ্জতের মালিক কে? ভারত। হ্যাঁ, ইজ্জতের মালিক কে? সব ইজ্জতের মালিক তিনি। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তাকে যাকে খুশি তাকে ইজ্জত তিনি দেন। কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। যারে খুশি জুতার মালা, যারে খুশি ফুলের মালা। কে দেয়? জোরে বলেন। তিনি যদি চায় তাহলে প্রধানমন্ত্রী বানায়, আর যদি চায় তাহলে দাসী বানায়, মুদির দাসী বানায়। কয়দিন আগে যার ইজ্জত ছিল প্রধানমন্ত্রী, এখন আপাতত ভারতের দাসী হিসেবে আশ্রয় কেন্দ্রে আছে। এখন কিন্তু ইজ্জতের লড়াই চলছে। এই যে ইলেকশন, যে পাশ করবে সে ইজ্জত পাবে, ফেল করলে তবে মনে রাখবেন, পৃথিবীর মানুষ মনে করে, কিছু মানুষ, যে যার টাকা আছে তার ইজ্জত আছে, টাকা নাই ইজ্জত নেই। তখন টাকা কামাই করার জন্য হালাল হারাম সব পন্থা অবলম্বন করতে প্রস্তুত হয়ে যায়। আর কিছু মানুষ মনে করে ক্ষমতার চেয়ারে ইজ্জত, তখন ক্ষমতার চেয়ার দখল করার জন্য মানুষ খুন করতেও প্রস্তুত হয়ে যায়। কখনো কখনো এক প্রার্থী তার পথের কাঁটা সরানোর জন্য খুনের পথ বাইছে নেয়। হাদিরে যারা মানলো, কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? তার মানে এর ইজ্জতের জায়গায় যাওয়ার জন্য সে মানুষ মারতে প্রস্তুত হয়ে যায়। সে মনে করে ক্ষমতার চেয়ারেই বুঝি ইজ্জত। কেউ মনে করে ভালো বাড়ি ভালো গাড়িতে ইজ্জত, তখন বাড়ি গাড়ি করার জন্য সুদ ঘুষের আশ্রয় গ্রহণ করা শুরু করে দেয়। কেউ মনে করে ভালো পোশাকে ইজ্জত, ভালো কাপড় ভালো খাবার খাওয়ার জন্য অন্যায় পথ বেছে নেয়। মনে রাখবেন, এইগুলো আসল ইজ্জত না। আসল ইজ্জত হলো মরণকালে যার ঈমান নসিব হবে, সে হলো আসল ইজ্জতওয়ালা, যে মরণের সময় হাসবে আর সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার জগৎ ছেড়ে বিদায় নিবে। সে হলো ইজ্জতওয়ালা। এবার তার যদি চামড়া কালো হয়, সে যদি সোহাইব হয়, সে যদি আবু যর হয়, সে যদি কালা বেলালও হয়, তারপরেও তার অনেক দাম। যে আল্লাহর জান্নাত কামায়া স্থায়ী ইজ্জতের বাসিন্দা, জান্নাতের মেহমান হয়ে যদি কেউ মরতে পারে, তাহলে এটা হলো আসল ইজ্জত। আল্লাহ বলেন, কেউ যদি ইজ্জত চায় তাহলে সব ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত কে পাবে? ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। যার মুখের কথা ভালো হবে তার ইজ্জত হবে। মুখের সবচেয়ে দামি কথা হলো, বলেন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে দামি কথা আর নাই। কোন পিতা যদি তার সন্তানের মুখে এই কথাটা তুইলাই দিতে না পারে, কালিমাটা শিক্ষা দেয় নাই, সে তার সন্তানকে শিক্ষা অথবা অর্থ বাড়ি গাড়ি দিয়ে ইজ্জত দেয় নাই, এটার নাম ইজ্জত না। কেউ তার সন্তানকে মুখে উত্তম কথা কালিমা উঠায় দিয়ে গেছে, তার জবান ভালো করে দিয়ে গেছে, তো তার ইজ্জত বাড়ায় দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানের মুখে কালিমা উঠাও, প্রথম শব্দ বের করো আল্লাহ, আর প্রথম কথা বের করো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ভেতরে হলো ইজ্জত। এমনিতেও দুনিয়াতে যাদের মুখে কথা ভালো হয়
তারা ইজ্জত পায়, আর যাদের কথা খারাপ হয় তারা বেইজ্জত হয়। উদাহরণস্বরূপ শেখ হাসিনা। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? আমার তো মনে হয় শেখ হাসিনার বেইজ্জতির জন্য তার মুখটাই যথেষ্ট, আর কিছু লাগে না। হের মুখই যথেষ্ট। খুন খারাপই যেটি করছে এটি তো পরের কথা, হের মুখ যে খারাপ এতটুকুনি যথেষ্ট তার জিল্লতির জন্য। তার খারাপ কথার দুই একটা দৃষ্টান্ত দিই রিসেন্টলি যেগুলো হয়েছে। যেমন 13 সালে খারাপ কথা বলছে কি, শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া গুলি কইরা মানুষ মাইরা শহীদদের লাশ গুম কইরা রাতের অন্ধকারে গরম পানি দিয়া রাস্তায় শহীদের রক্ত ধুইয়া মুইসা সাফ কইরা শাপলা চত্বরের জুতাগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছে হুজুররা রং মেখে শুয়েছিল। কথাটা খুব ভালো কথা, তাই না? কি জাতি বিশ্বাস করছে না? সংসদে দাঁড়ায় কইছিল তো। এইরকম খারাপ কথা বলতো সে, গুলি করে মানুষ মেরে শহীদ করে তারপরে বলতো রং মেখে শুয়েছিল মৌলবীরা। আর জুলাই যোদ্ধারা যখন রাজপথে দাঁড়িয়েছিল তখন তাদের অধিকার দেয়া দূরের কথা, তাদেরকে মুখ খারাপ করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই মুখ খারাপ হওয়ার কারণে সকল জুলাই যোদ্ধারা গণভবনে মার্চ করে বলেছিল তুই রাজাকারের বাচ্চা, তুই রাজাকার, তুই রাজাকার, আমরা রাজাকারের বাচ্চা না। শেষ পর্যন্ত উনি জায়গা মতে চলে গেল। এই যে জিল্লতিটা হলো এটার কারণ হলো মুখ। সম্প্রতিকালের একটা শ্রেষ্ঠ স্মরণীয় জানাজা হলো শহীদ শরীফ উসমান হাদির জানাজা। তার জানাজায় চোখে পানি ছিল, মানুষের মুখে তাকবীরের ধ্বনি ছিল। লক্ষ লক্ষ মানুষের জানাজা নসিব হয়েছে তার। এত বড় উত্তম স্মরণীয় বিদায়, স্মরণকালের ইতিহাসে লিখে রাখার মতো এক বিদায়, এক ইজ্জত সে পেল। তার সম্বল কিছুই ছিল না, কয়েকটা ভালো কথা তার সম্বল ছিল। সে জাতির মুক্তি চেয়েছিল, এই জাতির মুক্তি কামনা করেছিল। সে মানুষের মধ্যে ইনসাফ কামনা করেছিল। শুধুই মাত্র ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা অথবা উত্তম শাসনের কথা বলার কারণে আল্লাহ তাকে এত বড় জানাজার ইজ্জত দান করেছে। সুতরাং কেউ যদি ইজ্জত পেতে চায় তাহলে তার জবান ভালো করতে হবে। জবান ভালো হয় কালিমার দ্বারায়, জবান ভালো হয় জিকিরের দ্বারায়, জবান ভালো হয় ভালো কথার দ্বারায়। ভালো কথা বললে ভালো কথা আল্লাহর কাছে বান্দার সম্মানকে বাড়ায়া দেয়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। সুতরাং প্রতিটা মানুষ তার দুনিয়া, কবর, হাসর, আখিরাতের ইজ্জতকে বাড়ানোর জন্য 1 নম্বর কাজ জবানে উত্তম কথাগুলোর উচ্চারণ বাড়ায়া দেব। যে সকল কথা বললে মহান রব্বুল আলামিন রাজি, ওই কথাগুলো বলবো। আর যে কথা বললে আল্লাহ নারাজ, ওই কথাগুলোকে ছাইরা দিব। সুতরাং যদি আমরাও সম্মান চাই, আমরা আমাদের সন্তানকে কালিমা উঠায়া দিই, জিকির উঠায়া দিই, তিলাওয়াত উঠায়া দিই, ওদের সম্মান বাড়বে, আমাদেরও সম্মান বাড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আমার সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ। সন্তানের কালিমা, জিকির, দোয়া, নামাজের মাসাইল ঠিক করে কিরাত উচ্চারণের জন্য যতটুকু নুরানি তালিম দরকার, অতটুকু নুরানি তালিম নিজ জিম্মায় নিজের সন্তানকে দেব, এই মর্মে অঙ্গীকার করলাম ইনশাআল্লাহ। চিল্লায় এখন এখন আরো জোরে করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, মনে থাকে যেন। এখন কিন্তু মক্তবের উপরে নির্ভরশীল হলে চলবে না, কারণ মক্তবে এখন তালা থাকে।
মসজিদের মক্তব তালা থাকে, মসজিদের মক্তব এখন মুর্দা, জিন্দা না। কারণ সকালবেলার স্কুল চালু হওয়ার পরে আমাদের সব মক্তব বন্ধ হয়ে গেছে। এটা আপনাকে পার্সোনালি মেহনত করতে হবে সন্তানের পেছনে। এজন্য আমরা দাওয়াত দেই, ছেলেরে আলেম বানান আগে পিছে, সন্তানকে নুরানি পড়ায় তার মুখটা ঠিক করেন, আগে তার কালিমা ঠিক করেন, তার সালাম ঠিক করেন। এই যে এই এখন ভোট কালেকশন করতেছে নেতারা, সালাম দেয় সালাকুম, বিশ্বাস করেন তাদের মুখ দিয়ে আসসালামু আলাইকুম বের করা সম্ভব না। এখন অশুদ্ধ সালাম দিতে দিতে তাদের মুখ এতটাই বক্র হয়ে গেছে, শুদ্ধ সালাম বের হয় না। যদি শুদ্ধ সালাম বের না হয় তাহলে কি তার শুদ্ধ কালিমা বের হবে? অথচ একবার যদি শুদ্ধ করে বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতি হয়ে যায়। আর যদি কারোর মরণকালে মুখে কালিমা বের হয়, আর যদি তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শুধু মুখের একটা কথার কারণে রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দান করেন। মুখে যে ভালো কথা বাইর হইব, ওই যে একটা ভিডিও দেখলাম, হের মরার আগে বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা বললাম মরে গেছে। মুখে কারোর ভালো কথা বের হওয়ার জন্য, কালিমা বের হওয়ার জন্য তাকে ভালো কাজ করনেওয়ালা হইতে হবে, তাকে নামাজি হইতে হবে, তাকে রোজাদার হইতে হবে, তাকে জিকির করনেওয়ালা হইতে হবে, হালাল হারাম বাছাই করে চলনেওয়ালা হইতে হবে। খোদা যদি রাজি হয় তাহলে তার মুখে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, তো ইজ্জত বেড়ে যাবে। রমজান মাস আমলের মাস, ইজ্জত বাড়ানোর মাস। এক মাস ইবাদত করলে বান্দা জান্নাতি হয়ে যাবে। আসন্ন রমাদান, এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, একটা রোজা যেন একটি গুনার দ্বারা আক্রান্ত না হয়। মৌসুমুল ইবাদাহ, ইবাদতের মৌসুম যেটা, সেটা হলো রমজান। নফল করলে ফরজ, ফরজ করলে 70 গুণ বাড়ায় দেওয়া হবে। যুব সমাজ, রোজার মাসে হার কিসিমের অনলাইন ব্যবহার বন্ধ করে দাও। রোজার মাসে আল্লাহর সাথে কানেকশন বাড়াও, তিলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের মাস রমজান। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজানে দিনে 1 খতম, রাত্রে 1 খতম পড়তেন, দিনে রাত্রে খতম পড়তেন। সুতরাং রমাদানুল মুবারকে অধিক পরিমাণে কোরআন মাজিদের তিলাওয়াত করা। ঘরে টেলিভিশন লাইন রোজার মাসে বন্ধ করে দেন। রোজার মাসেও ডিশ লাইন এই খবর দেখার বাহানায় চালু রাখার কোনো দরকার নেই, খবর পরেও দেখতে পারবেন। রোজার মাসে একটু নিজের খবর লন, জাতির খবর পরে লইেন। এমনিতেই তো এখন সবার পকেটে 3টা করে টেলিভিশন, মানে সিঙ্গেল মোবাইল থাকা এটা তো একটা অভদ্রতা। 2টা মোবাইল না থাকলে এটা কোনো ভদ্রলোক হইল? 2টা মোবাইল মানে 2টা টেলিভিশন, আর 3টা মোবাইল মানে 3টা টিভি পকেটের ভিতরে আছে। এই মোবাইল যার পকেটে থাকে ওর নামাজ শেষ, ওর জিকির শেষ, এমনকি ওর বল লোকে খাতিরও শেষ। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে খাতিরও শেষ। আমরা খতিব, ডাক্তারের কাছে রোগী যেমন বেশি যায়, খতিবদের কাছে মহল্লার সমস্যা যায়। মহিলারা চিঠি লেখে, হুজুর আপনার সাথে আমার স্বামীর সম্পর্ক ভালো, হ্যাঁ একটু কইেন যেন আমাকে সময় দেয়, ফেসবুকে সময় বেশি দেয়। এটা বিচার, এগুলো হলো বিচার। নিজের ঘরে সময় দাও, নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও। লাইক কমেন্টের বাণিজ্য এটা রোজার মাস বাদ দাও, একটু ইবাদতমুখী হও। একটা মোবাইল এটা পকেটে থাকলে, এটা যদি সকল প্রকারের নেটযুক্ত অবস্থায় রোজার মাসেও কারোর থাকে, যদি তিলাওয়াত শুনতে যায় তাও তারে
বদনজরের গুনাহ অনলাইন করায় ছাড়বে। আমরা তো এক সময় বয়ান টয়ান তেলাওয়াত শুনতে যাও, দেখি তেলাওয়াতের মাঝখানে আইসা নায়িকা টাকা দেয়। আপনি হ্যাঁ তেলাওয়াত শুনবেন যে হ্যাঁ বুজুর্গদের বয়ান শুনি, যারা মরহুম বুজুর্গ তাদের বয়ান শুনলেন একটু, আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনবো। বয়ান শুনতে যাইবেন, বয়ানের মাঝখানে দেখবেন এসে বলতেছে আই লাভ ইউ। এটা হলো ওই যন্ত্র। সুতরাং রমজান মাস মোবাইল মুক্ত কাটান। আর এই বাচ্চারা, তোমরা যারা বাবা মার মোবাইলের ধারে কাছে যাও না। বাচ্চাদের জন্য মোবাইল ব্যবহার করা হারাম। বাচ্চাদের মোবাইল ব্যবহারের একটা বয়স আছে। আজকাল শিশু বাচ্চাদেরকে মোবাইল কিনে দেওয়া হয় শখ করে। কেন মোবাইল কিনে দেন শিশু বাচ্চাদেরকে? একটা বাচ্চাকে মোবাইল কিনে দেওয়া মানে হলো ওকে ধ্বংস করে দেওয়া। কেন ওকে মোবাইল কিনে দিতে হবে? এখন বাচ্চা যদি কয় বিয়ে করো বা বিয়ে করাই দাও, তো একটা বিয়েও করাই দিন মিয়া। তো মোবাইল কিনে দিতে বললো আর কিনে দিলেন যে? ওকে বুঝাইতে পারলেন না যে তোমার এটার বয়স হয় নাই? এটার নাম তারবিয়া। আমাদের মাদ্রাসাগুলোতে যারা দাওরায়ে হাদিস পড়ে ওদেরও মোবাইল ব্যবহার করা হারাম। এই মাদ্রাসাগুলোতে যারা বড় ছাত্র ওদেরও মোবাইল ব্যবহার করা হারাম। কারণ এইটা তাকে আলাদা জিন্দেগির সন্ধান দিয়ে দিবে। তো বলবেন এগুলো দরকার নাই? হ্যাঁ দরকার আছে, সময় মতো। বউ যেমন সময় মতো, মোবাইলও এরকম সময় মতো, সব কিছু টাইম মতো। এটার একটা টাইম আছে, ওই টাইমে যাও। এখন বাচ্চারা খানা খায় না মোবাইল ছাড়া। মোবাইলের ফাংশন সব বুঝে। আমার কাছে আমার এক মুসল্লি বাচ্চা নিয়ে আসছে, আইসা কয় হুজুর সেই ব্রেন ছেলেটার, আপনার বাতিজা মাশাআল্লাহ দোয়া করে দেন। তা আমি জিজ্ঞাসলাম যে হের যে ব্রেন সেই, এটা বুঝলেন কেমনে? কয় হুজুর আমার এই আইফোনের যেই ফাংশনগুলো আমি বুঝি না, ওর কাছ থেকে বুঝে নিতে হয় হুজুর। হ্যাঁ ও বেশি বুঝে। ও কেমনে বেশি বুঝে? কই তো নাড়তে নাড়তে টিপতে 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 সব ফাংশন পারে হুজুর। একটা ছোট বাচ্চার হাতে গেম খেলার বাহানায় মোবাইল এত দিয়ে রাখছে যে ও এটা লক করা জানে, লক করা খোলা জানে। লক হয়ে গেলে পরে বাপে খুলতে পারে না, মুলায় খুলে। সুতরাং সাবধান হন, নিজেরা সাবধান হয়ে যাই। আমাদের জিন্দেগির পাপাচারের সংখ্যা যত বাড়বে তত আমাদের মুসিবত। রোজার মাস হলো ইবাদত বাড়ানোর মাস। অল্প ইবাদত করব, আল্লাহ পাক ইজ্জতের মাকাম দান করবেন ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। এই দেশে ইসলামের পক্ষের সরকার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? কেন দরকার? যদি নাস্তিক সমর্থিত সরকার থাকে তাহলে মুসলমানের দেশে নাস্তিক বেদিন মুরতাদদের পক্ষের আইন পাশ হইতে থাকে। এই দেখেন না কিছুদিন আগে ডক্টর ইউনূস ছাত্রদের রক্তের উপরে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে সে কি প্রজ্ঞাপন জারি করলো যে সব স্কুলে একটা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ পাবলিক তো কিছু বলে নাই। পাবলিক তো সব খালি তাবলীগ করে, আর কোনো কাম করে না। তো পাবলিক তো কিছু বলে নাই, কিন্তু হুজুররা প্রতিবাদ করলো। ইউনূস সাহেব এই প্রজ্ঞাপন বাতিল না করলে নামায়ে দেওয়ার আন্দোলনে নামবো আমরা। এই শক্ত হুমকি যখন হেফাজতে ইসলামের পক্ষ থেকে উলামারা দিছে, ইউনূস সরকার প্রজ্ঞাপন বাতিল করে দিছে উলামাদের প্রতিবাদের কারণে। যদি এটা বাতিল না করতো তাহলে এতদিন আপনাদের সবার ঢোল তবলা একতারা দুতারা কেনার ব্যবস্থা হয়ে যেত। কারণ শিক্ষকে ঢোল তবলা পড়াইতো, হে এসে কইতো আব্বু একটি হারমোনি কিনে দাও, একটা একতারা কিনে দাও, একটা দুতারা কিনে দাও। এই মিয়া মৌলবীরা কথা বলছে বিদায় এগুলো বন্ধ হয়েছে। এই কথাগুলো যদি জাতির সংসদে দ্বারা আগের থেকেই বলা চালু থাকতো তাহলে কোনো মায়ের পুতে দেশে ইসলামের খেলাফ কিছু করার হিম্মত কখনো করতো না। সঙ্গত কারণে এমন একটা শক্তি দরকার এই দেশে যারা এদেশের মুসলমানদের অধিকারের কথা বলবে, ইমানের কথা বলবে। হুজুররা ইলেকশনে দাঁড়াইলে আপনারা কোন যে মৌলবী এখন ইলেকশনে আইছে কেন?
ওই ফরিদপুরে আমাদের এক হুজুর ইলেকশনে দাঁড়াইছে, এক নেতা কয়, আচ্ছা হুজুর ভালো মানুষ বুঝলাম, উনি এমপি হইলে ভালো হইব তাও বুঝলাম, কিন্তু উনি তো ঘুষ খাবো না, আমরা তো ঘুষ খাবো। হে মাইক দিয়ে কইতাছে, সে ভিডিও হইতাছে, হে ঘুষ খাইব, এটা কইতেছে আগে। কত বড় নির্লজ্জ জাতি হইলে যারা বলে যে আমরা ঘুষ খাবো, উনি খাবে না, উনি গেলে তো সমস্যা, উনি একা ঘুষ খাবেন, আমরা সবাই মিলে খাইলে তো ওনারই বদনাম হইব, এই কথা যে কয় তাদেরই আবার ভোট দেয়। যেই জাতি এতটা নির্লজ্জ, তাদের কপালে শান্তি কখনো আসতে পারে না, এটা মনে রাখবেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি করেছিলেন। তার মানে হলো আমরা হুজুররা তাসবিহ জায়নামাজ মুসাল্লা লয়েই বসেছিলাম, কিন্তু রাজনীতি যখন এদের কাছে দিয়ে দিয়েছি, তারা তখন মুরগি চোরার রাজনীতি করা শুরু করেছে। শাহরিয়ার মুরগি চোরার কথা শুরু করেছে, হাসানুল হক ইনুর কথা শুনে রাজনীতি করা শুরু করেছে। তারা যত পাগল আছে, নাস্তিক বেঈমান আছে, ওদেরকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ওরা পরিচালিত করতে চায়। এই দেশ তো ইমানদারদের দেশ, এটা নাস্তিক মুরতাদের দেশ না। সুতরাং দেশে আলেম ওলামা যারা রাজনীতি বুঝে তাদের আগায় দেন মিয়া। আগায় দিলে লাভ হইল, ঘর দুয়ারের লাভ হইব, কারণ এরা ঘুষ করে না। সবচেয়ে বড় লাভ যেটা হইব, আপনার সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন যারা আসবে, এরা ইমানদার আসবে, নাস্তিক মুরতাদ কমবে। সবচেয়ে বড় লাভ যেটা হবে। সুতরাং আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। উলামায়ে দ্বীনদের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, গভীর রাত তোমার বান্দারা বসে আছে, কিছু কথা তোমার বান্দাদের কানে উলামায়ে দ্বীন পৌঁছে দিয়েছে। আল্লাহ, কথাগুলো বুঝার তৌফিক দান করো, হক বুঝার তৌফিক দাও, হক পথে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ, প্রজন্মের মুসলমানদেরকে কালিমা শিখাইবার তৌফিক দাও, নামাজ শিখাইবার তৌফিক দাও, ইবাদত শিখাইবার তৌফিক দান করো আল্লাহ। হার কিসমের গুমরাহি থেকে মিল্লাতের মুসলমানদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও আল্লাহ। অত্র গ্রামের যত মুর্দেগান ঘুমায় রয়েছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, অনেকের জোরের ভাই কবরে, এমন কোনো মানুষ নাই যারা আপনজন কবরে রাখে নাই। আল্লাহ, আমাদের যত আপনজন কবরে ঘুমায় রয়েছে রব্বুল আলামিন, তাদের কবরগুলা তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, কবরের আযাব থেকে হার মুর্দেগানকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের প্রজন্মের মুসলমানদেরকে ঈমানদার বানায় দাও। নাস্তিক মুরতাদের ধোঁকা থেকে সন্তানদেরকে বাঁচাও। উলামায়ে দ্বীনদের আজমত শান হৃদয়ে বসায় দাও। দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও। ফিলিস্তিন মসজিদুল আকসা আজাদ করে দাও রব্বুল আলামিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের হুকুমত কায়েম করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, সকল প্রকারের জুলুম অত্যাচার থেকে স্বাধীন সার্বভৌম জমিনের মানুষদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। অত্র এলাকার যত যুবকরা রয়েছে সকলদেরকে নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ, ওদেরকে জমানার ফিতনা ধোঁকা থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও, বাচ্চাদেরকে মাআজ মুহাফিজ বানায় দাও, বুড়াদের হযরত আবু বকরের মতো জজবায়ে ঈমান দিয়ে দাও আল্লাহ।
এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও, মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন দিন দিন মাদ্রাসার তরক্কি আর উন্নতি তুমি দান করো। এই মুহূর্তে আল্লাহ তোমার কাছে দরখাস্ত, যেদিন আমাদের মৃত্যু তুমি দিবা, রব্বুল আলামিন আমাদের মুখে কালিমা জারি করে দিও আল্লাহ, উত্তম কথা মুখে বাইর করে দিও। ইয়া আল্লাহ জান্নাতে যাওয়ার উপযুক্ত কালিমা তুমি আমাদের মুখে উচ্চারণ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সময়ের ভেতরে, হায়াতের ভেতরে বারাকা দাও, রমাদানে আমাদেরকে তুমি পৌঁছায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.